ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ থেকে ভাই জাহাঙ্গীর আলম প্রশ্ন করেছেন যে আমাদের বাংলাদেশে যে জুমার দিনে 3টা খুতবা দেয়, এটা কেন দেয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় কি তিনটা খুতবা দেওয়া হতো? সম্মানিত ভাইকে ধন্যবাদ এই সুন্দর প্রশ্ন উত্থাপনের জন্য। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। জুমার খুতবাকে কেন্দ্র করে আমাদের বাংলাদেশে বা ভারত মহাদেশে কিছু রয়েছে বিদআত, কিছু রয়েছে সুন্নাতের বরখেলাফ। বিদআতের মধ্যে রয়েছে যে প্রথম যে খুতবাটা তারা মেম্বারে বসে বসে যে খুতবাটা দেয় আজানের আগে বা খুতবার আজানের আগে, এটা হচ্ছে একটি নব আবিষ্কৃত সুন্নাতের খেলাফ বিদআত। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুমার দিনের আমলের মধ্যে, সুন্নাতের মধ্যে এটা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাও ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জুমার খুতবা দিতেন মসজিদে নববীতে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে খোলাফায়ে রাশিদিনের খুতবা দিয়েছেন। তেনাদের আমলে জুমার দিনের কর্মের মধ্যে এই প্রথম খুতবাটা যেটা বসে বসে দেওয়া হয় এটা নাই। ফলে এটা ইসলামের নামে নব আবিষ্কৃত একটি বিদআত। যেহেতু এটা যারা করেন সম্মানিত খতিব সাহেবগণ, তিনারাও এটা সওয়াবের আশা করেন, যারা বসে বসে শোনে তিনারাও এটা সওয়াবের নিয়তেই বসে শোনে। অতএব যেটার প্রমাণ বা যেটার নজির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় নাই ইসলাম বা ইবাদত হিসেবে, সেইটা যদি ইসলাম এবং সওয়াবের আশা করা হয় সেটাকে বলা হয় বিদআত। দ্বিতীয়ত, জুমার নামাজের পরে অনেক সময় মিলাদ পড়া হয়, সেখানে তাবারক, সিন্নি, মিষ্টি উপস্থিত করা হয় এবং মিলাদ পড়া হয়। আর মিলাদ যে ধরনের, যে কায়দায়, যে পদ্ধতিতে যা কিছু দিয়ে মিলাদ পড়া হয় সেগুলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত নয়। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানাতে এ ধরনের দরুদের কোনো মাহফিল না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় ছিল, না খোলাফায়ে রাশিদিন এবং সাহাবীদের জামানায় ছিল। ফলে এটাও দরুদের নামে একটি নব আবিষ্কৃত বিদআত। পক্ষান্তরে কয়েকটি সুন্নাতের খেলাফ করা হয়। তার মধ্যে একটি হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিয়েছেন দাঁড়িয়ে, কিন্তু প্রথম খুতবা যে বিদআতি যে খুতবা তারা দিয়ে থাকে সেটা দেয় বসে। এটা একটা সুন্নাতের খেলাফ, খুতবার সুন্নাতের খেলাফ এটা। দ্বিতীয় নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিয়েছেন, তার সামনে যে ভাষাভাষী ছিল তার হচ্ছে আরবি। ফলে আরবি ভাষায় তিনি খুতবা দিয়েছেন, অর্থাৎ শ্রোতাদের ভাষায় তিনি খুতবা দিয়েছেন। আর এটাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেন, ওমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি। আমি দুনিয়াতে যখনই কোনো নবী এবং রাসূলকে পাঠিয়েছি, যাদের কাছে পাঠিয়েছি তাদের ভাষায় সেই নবী এবং রাসূলকে পাঠিয়েছি, যাতে করে তারা একে অপরের ভাষা বোঝে এবং দ্বীন শিখতে এবং মানতে সুবিধা হয়। ফলে খুতবার যে উদ্দেশ্য সেটা হচ্ছে মুসলিমদেরকে তাদের দৈনন্দিন জীবনের বিধিবিধান, মাসলা মাসাইল, দ্বীনি জ্ঞান তাদেরকে প্রদান করা খুতবা বা আলোচনা বা ভাষণের মাধ্যমে। যেহেতু খুতবার অর্থ হলো আলোচনা, বক্তৃতা, ভাষণ, ফলে ভাষণ হতে হবে, আলোচনা হতে হবে শ্রোতাদের ভাষায়, যাতে করে তারা সেটা থেকে ফায়দা নিতে পারে, উপকার লাভ করতে পারে, জ্ঞান আহরণ করতে পারে। তাই খুতবার মাকসাদ বা উদ্দেশ্য হলো শ্রোতাদের ভাষায় খুতবা দিবে, যাতে করে তারা সেটা থেকে দ্বীন শিখে বাকি আগামী সপ্তাহ পর্যন্ত তারা এটাকে নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারে, অথবা সারা জীবন তারা এই ইসলামের খুতবায় আলোচিত বিষয়টাকে তারা জীবনে পালন করতে পারে। কিন্তু খুতবা যদি শ্রোতাদের ভিন্ন ভাষায় হয় তাহলে সে দ্বারা খুতবার আসল মাকসাদ পূর্ণ হয় না। অতএব এটাও এক সুন্নাতের খেলাফ। তেমনিভাবে সুন্নাতের খেলাফ 3 নম্বর হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা দাখালা আহাদুকুমুল মাসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন। যখনই তোমাদের মাঝে কেউ মসজিদে প্রবেশ করে সে যেন 2 রাকাত দুখুল মসজিদ পড়ার আগে না বসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। অথচ বাংলাদেশে বসে বিদআতি যে খুতবাটা দেওয়া হয়, এই খুতবা দেওয়ার সময় তাদেরকে মুসাল্লিদেরকে সুন্নাত পড়তে দেওয়া হয় না, বরং লালবাতি জ্বালিয়ে
রেড সিগন্যাল দিয়ে রাখা হয়, যাতে করে কেউ এই সুন্নাত আদায় করতে না পারে। এবং পরবর্তীতে তারা একটা সময় দেয় যে সময় তারা এই নামাজ পড়ে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসার আগে পড়তে বলেছেন 2 রাকাত। আর আমাদের দেশের প্রচলিত নিয়মে বা বিদআতি নিয়মের কারণে মুসাল্লিগণ মসজিদে ঢুকে তারা 2 রাকাত সুন্নাত পড়ে না বা পড়তে দেওয়া হয় না। ফলে এটাও সুন্নাতের খেলাফ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহগুলি জীবনে বাস্তবায়নের জন্য আমাদের সকলকে সহিহ ইলম, সহিহ জ্ঞান, সহিহ হাদিস এবং সহিহ সুন্নাহ জেনে সে অনুপাতে যেন আমরা আল্লাহর ইবাদত এবং আল্লাহর নৈকট্য লাভ করতে পারি এবং বিদআত এবং খুরাফাত, শরীয়ত গর্হিত নীতিমালা, ইবাদতের নামে, ইসলামের নামে যে সমস্ত বিদআত প্রচলিত রয়েছে সমাজে, সেটা থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি, আমাদের সমাজ বেঁচে থাকতে পারে, মানুষের কাছে সঠিক ইলম পৌঁছতে পারে এবং সঠিক আমল করতে পারে। আল্লাহ আমাদেরকে এবং সকল মুমিন মুসলিমদেরকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।